এভরিওয়ান, এই ভিডিওটা হইতাছে গোপু সোনারে যাইতাছি দিদি ভাইয়ের বাড়ি থেকে আনতে। আমরা বাড়ির গোপু সোনারও দিদিভাইয়ের বাড়িতে গেছে, জেঠুর বাড়ির গোপু সোনাও দিদিভাইয়ের বাড়িতে গেছে বেড়াইতে। তো এখন বাইরে যাইতেছি কি আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে গোপু সোনাদের আনতে বাড়িতে। তো আজ অনেক দিন পর গোপু সোনারা আনবো, তো চলো যাই গিয়া তোমরা গোপু সোনারও দেখামো। আর আমারে দিভাই ফোনে কইছে দিভাইয়ের বাড়িতে নাকি আরো কিছু গোপু সোনা দিভাইয়ের বাড়িতে বেড়াইতে আইছে। তো আমরা যাই, চলো এখন গিয়া দেখি কি কি হয় দিভাইয়ের বাড়িতে। তো বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম গাড়িতে, প্রতি সময়ের মতন দাবের গাড়ি করে আমরা ছুটলাম দিদিভাইয়ের বাড়িতে গোপু সোনাদেরকে আনতে। তো তারপর টাউনের গঞ্জনা পেরিয়ে হাসি ঠাট্টা করতে করতে আমরা তিনজনেই চলে আসলাম দিদিভাইয়ের বাড়ির ঠিক কাছাকাছি। তো আসার সাথে সাথেই দেখলাম ভাগ্নে রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা আসবো বলে। তখন ভাগ্নে আমাদেরকে বলছে যে এই পাশে নয় ওই পাশে রাখো গাড়িটা সাইড করে, তাহলে ঠিকভাবে রাখতে পারবে। তো এই করতে করতে আমরা বেশ অনেক দিন পরে গোপু সোনারও দেখা পেলাম। তো গোপু সোনারও একদম রেডি হয়ে আছে আবার বাড়ি আসবে বলে। আর এই গোপু সোনারা হলো দিদিভাইয়ের বাড়িতে এখন অতিথি হিসেবে আছে, তারাও বেড়াতে এসেছে। তার মধ্যে দিদিভাই রাখলো আজ গোপু সোনার ভোগের প্রসাদ। তো এটাই দিদিভাই এখন মাগছিল, যেহেতু আজ আমাদের বাড়ির গোপালরা সব বাড়িতে চলে আসবে, তো দিদিভাই আজ গোপু সোনাদেরকে ভোগ লাগিয়েছিল। এখন সেই ভোগটাই দিদিভাই মেখে আমাদেরকে প্রসাদ দিল, আর আমরা প্রসাদ খুব স্বাদই খেলাম। প্রসাদটা অনেকটাই স্বাদ হয়েছিল। তখন দিদিভাই এটাই বলছিল, প্রসাদ তোরা এইভাবে খাচ্ছিস, কিন্তু ভাত তো খেয়ে যেতে হবে আমার বাড়ি থেকে। তো তখন আমরা বললাম যে আমরা সব কিছুই খেয়ে যাবো, আমরা কিছু নষ্ট করে যাব না। তো আমরা তিনজনই প্রসাদও খেলাম, খাওয়া দাওয়াও করলাম, তারপর আসলাম গোপু সোনাদেরকে নিয়ে বাড়িতে। তখন প্রায় 10:30 নাগাদের মতন বাজছে। বাড়ি পর্যন্ত দিদিভাই আমাদেরকে গোপু সোনাদের দিয়ে গেল। তো তার জন্য দিদিভাই আমাদের সাথে যাচ্ছে, সঙ্গে যাচ্ছে দাভাইও। দাভাই ভাগ্নে সবাই আমাদেরকে এগিয়ে দিতে আসলো গাড়ি পর্যন্ত। আর দিদিভাইয়ের মুড অফ আছে, কারণ গোপু সোনারা চলে যাচ্ছে। আর তার সাথে দিদিভাইয়ের গোপালও আমাদের বাড়িতে আজ চলে আসছিল। বেশ অনেকদিন ছিল, মুড অফ হওয়ারই কথা। তো এই গাড়ি পর্যন্ত দিদিভাই আমাদেরকে দিতে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বলে, তো তারপর আমরাও গাড়িতে উঠে পড়লাম বাড়িতে আসবো বলে দিদিভাইকে টাটা বলে। ও হ্যাঁ, তার মাঝে তোমরা এটাও বলতে যে আমার ঠাকুরঘরের ভিডিও খুব ভালো লাগে। হ্যাঁ, বিশেষ কোনো দিনে যদি আমরা ঠাকুরঘরের পুজো আচ্ছা কিছু একটা হয়, তাহলে তোমাদেরকে আবারও শেয়ার করব ঠাকুরঘরের ভিডিও। তো দিদিভাইকে টাটা বলে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হই। গাড়িতে ওঠার পর তখন আমরা এটাই বলছিলাম যে গোপু সোনারও কি সুন্দর আমাদের মতো করে গাড়ি চলছে। হ্যাঁ, গাড়ি তো চলছে ঠিকই, তারপর বাড়িতে আসার পর কিছুটা পথ গোপু সোনা বাইকেও চড়ে বাড়িতে আসলো। তো জেঠুর বাড়ির গোপু সোনাকে বসিয়ে দিয়ে তারপর আমি আমাদের বাড়ির গোপু সোনাকে নিয়ে আমি আবারও আমাদের বাড়িতে আসলাম। আমি আমাদের বাড়িতে আসার পর আমাদের গোপু সোনাদেরকেও জায়গা মতো বসিয়ে দিলাম, আর দিদিভাইয়ের গোপু সোনা তো আমাদের বাড়িতে বেড়াতে আসলো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও আমাকে কমেন্টে। আশা রাখছি ঠাকুরঘরের বিশেষ কোনো পুজো থাকলে তোমাদের সাথে আবারও ঠাকুরঘরের ভিডিও শেয়ার করব। তো ততক্ষণে টাটা বাই, কেমন লাগলো জানিও কমেন্টে।